আমায় ময়ূর রূপে সাজায়ে দাও মা, আমায় ময়ূর রূপে সাজায়ে দাও মা। আর ছাড়াবো এটা বাঁধাকপি ছাড়ালেই বেরোবে। আমাকে ময়ূর রূপে সাজিয়ে দাও, রাধারানীকে ময়ূর করে দিল। এইবার ময়ূরের চঞ্চুপুটে খুব ধার, ও গিয়ে চঞ্চুপুট মানে বোঝেন তো, ঠোঁট ঠোঁট দিয়ে একদম নদীর বক্ষ থেকে সাপকে তুলে নিল, নিয়ে বলছে বধূ মারবো নাকি, মারবো নাকি। একটা আছাড় দিলেই গোবিন্দ শেষ হবে সর্বরূপে। ও তো চঞ্চুপুটে তুলে ফেলেছে, আর রুধির একবারে ছটছর করে পড়ছে। রুধির, রুধির মানে রক্ত, যেটা কপালে পড়েছে। সিঁদুরের সৃষ্টি ওইখান থেকে, এর বাইরে যদি কেউ কিছু বলে তাকে জানবেন ভুল বলছে। হ্যাঁ বলছি তো, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। এইবার রাধারানী গোবিন্দ সর্পরূপ ত্যাগ করলেন, সর্পের মধ্যে থেকে বেরিয়ে এসে দাঁড়ালেন। বিরজা তো নদী রয়ে গেল, কিন্তু রাধারানী ময়ূর রূপ ত্যাগ করছে না। কেন? বললে আমি এই রূপেই সারা জন্ম থাকবো। গোবিন্দ বলে রাধে তুমি দুঃখ পেও না। এই যে বাড়ির গিন্নি যদি একটু রাগ ডাক করে, দুটো জিনিস দেখলে দুটো মিষ্টি কথা বলবেন, একটা সোনার গয়না কিংবা একটা ভালো শাড়ি কিনে দেবে। গোবিন্দ দেবে কি, দেবার তো কিছু নেই, একটু খোসামতি কথা বলতে হবে। কি বলছে? ওই ছুটে গিয়ে ময়ূরের পুচ্ছটা ভেঙে নিয়ে চূড়ার উপর লাগিয়ে দিয়ে বললে রাধে তুমি রমণী রমণী মুকুটমণি মম শিরামণি রায়, তুমি রমণী রমণী মুকুটমণি মম শিরোমণি রায় গো। তুমি বিনম এ তিন ভুবনে কেহ নাই কিছু নাই গো। তুমি বিনা মোর এ তিন ভুবনে কেহ নাই কিছু নাই গো। ওরাই তুমি আমার মনির মনি, তুমি আমার মনের মনে, তুমি হলে চূড়ামণি ও ত্রিভুবন নাসিনী হরি তুমি হলে চূড়ামণি মনে, তুমি হলে চূড়ামণি হলে আমার মনের মনে। তাহলে বুঝে নেওয়া গেল ওই যে রুধির পড়েছিল যা থেকে সিঁদুরের জন্ম হলো। কেমন ময়ূর দেওয়া হলো কাকে? শিবের ছেলেকে। কেন? বাপ বেটা এসে হাজির, বলে গোবিন্দ তুমি রাধার কাছে আজকে ছোট হয়ে গেলে, এই কথাটা আমি জগতে বলে দেবো, এর জন্য আমাকে ঘুষ দিতে হবে। ছেলে বলে আমিও বলে দেবো। কার্তিককে দিল ময়ূর, রাধারানীর ময়ূর রূপটা কার্তিককে দেওয়া হলো। সেখানেও বিপদ, সুখময় সন্ধান করতে গেলে আরো বেশি বিপদ। কিন্তু বিপদ হলে কি হবে? বিপদ একটা দুটো তিনটে দেওয়ার পর ব্যাস একদম হ্যাঁচকা টান দেবে, তুলে নেবে। আর যা তুলে নিল আর আসতে দেবে না। এইটাই লাভ। তুমি ভগবানের পরিবারে চান্স পেয়ে গেলে, আনাজ কাটো, রান্না করো, যাই কাজ দিক তোমাকে, সেখানে তুমি বৈকুণ্ঠ ধাম পেয়ে গেলে। এটাই লাভ। তাড়াতাড়ি জ্বালিয়ে দাও বৌমা। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবী ওই টিমটিমি আলোটা এনে দিয়েছে, বাড়ি দিয়েছে। নিমাই তুরিতে যা লায়ে বাতি খোঁজে সচি ইতিউতি, তুরিতে জ্বালায় বাতি খোঁজে সচি ইতিউতি। কে দেখেছ প্রাণের নিমাই, তোমরা কে দেখেছ আমার প্রাণের নিমাই। আয় রে ও বা
তো কারা আসছে মনে হচ্ছে। এই তোমরা কারা গো? আমার নিমাইকে দেখেছো? যেই না বলেছি নিমাইকে দেখেছো, কে আসছে জানেন? খবর পেয়ে ছুটতে ছুটতে আগে সচিমার বাড়িতে আসছে। তিনি কে? সচিমাকে পথের মাঝখানে দেখে সচিমায়ের সামনে বসে পড়বে। সচিমা বলছে, আরে গোসাই আপনি? আপনি কি মনে করে? সচিমা, তুমিও যে জন্য কাঁদছো আমিও সেই জন্য কাঁদছি। তুমি কি জানো নিমাই কোথায়? এখানে কোথাও লুকিয়ে আছে? না সচিমা, আমি জানি নিমাই সুরধনী গঙ্গা পার হয়ে কাটোয়ার কাঞ্চননগর চলে গেছে। কান্দিছে না দৈতাচার্য, শ্রীবাস গদা কান্দিছে না দৈতাচার্য, ওগো শ্রীবাস গদাধর। বাসুদেব দত্ত কান্দে, মুরারি বকে সরে গো। ওগো বাসুদেব দত্ত কান্দে, মুরারি বকে স্বর্গ। অদ্বৈত আচার্য শিবাস ঠাকুরকে আমরা চিনি, বাসুদেব দত্তকে চেনেন? মুকুন্দ দত্তের জ্যৈষ্ঠ ভাবা, যিনি মাটি দিয়ে গৌরাঙ্গ তৈরি করেছিলেন, যে গৌর কথা বলেছিলেন মাটির গৌরাঙ্গ। সেই বাসুদেব দত্ত কাঁদছে। সব থেকে বেশি কষ্ট পাচ্ছে কে? মুরারি। মুরারি গুপ্ত কাঁদছে কেন? ছোটবেলায় নিমাই নাম ধরে ডাকতো একজনকেই নবদ্বীপে, বাপের বই ছিল, তাকে নাম ধরে ডাকতো মুরারি, এই মুরারি। দেখেছো, যার বাবা আমাকে বলে মুরারি দা, তার ছেলে আমাকে নাম ধরে ডাকছে, কি উন্নতি হয়েছে। হ্যাঁ, মুরারি গুপ্ত ছিলেন যুক্তিবাদী, ব্রহ্মের উপাসক। শব্দ ব্রহ্ম, বাক্য ব্রহ্ম, সব ব্রহ্ম। ঈশ্বর বলে কিছু নেই, ঈশ্বর নিরাকার। আমি বলছি না, এটা মুরারি গুপ্ত প্রথম জীবনে বলতেন। হঠাৎ বালক নিমাই যখন ওই শিষ্যদের শিক্ষা দিচ্ছে মুরারি গুপ্ত ঈশ্বর নিরাকার, তখন বলে, মুরারি কালকে তোমায় দেখাবো কি ঈশ্বর আকার না নিরাকার। পরের দিন দুপুর বেলা মুরারি গুপ্ত খেতে বসেছে, ভাত খেতে বসেছে, এসে ভারী গলায় ডাকছে, মুরারি, এই মুরারি। মুরারি গুপ্ত ভেবেছে পাড়ার কেউ এসেছে ভাস নিতে, পণ্ডিত তো, পাড়ার লোক ওই অন্নপ্রাশন, উপনয়ন, সাত দেবে, এইসব ভাস নিতে আসে। কেউ এসেছে হয়তো, দরজা খুলেই দেখছে নিমাই। কিরে কি মুরারি, বলেছিলাম আসবো, এসে গেছে। তোমার সগুড়া ভাত খাচ্ছিলে? আচ্ছা আগে খেয়ে নাও, আমি বসছি, তারপর তোমায় বলবো। তুমি তো ব্রহ্মের উপাসনা করো, নিরাকার ব্রহ্ম, ঈশ্বরের কোনো আকার হয় না, আজকে ওইটাই তোমাকে বোঝাবো। ঠিক আছে বস, আমি একটু খেয়ে নিই আগে। ভাতে ডাল টাল দিয়ে গুছিয়ে মেখেছে, মেখে চোখটা বন্ধ করে যেই না কপালে ঠেকাতে যাবে, চোখ বন্ধ কপালে ঠেকাতে গেছে, সেই সুযোগে নিমাই প্যান্টটা খুলে ছনছন করে প্রস্রাব করে দিল ভাতের থালা। দেখো কিরম ছেলে, ইস তুই আমার ভাতের থালায় প্রস্রাব করলি, একে রে? কেন? তুমি তো বলেছিলে বাক্য ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, জল ব্রহ্ম, সর্বত্র ব্রহ্ম, তোমার থালা ব্রহ্ম, আমিও ব্রহ্ম, আমার প্রস্রাবটাও ব্রহ্ম। কিরকম ছেলে দেখো। ও মুরারি, আমি তো সুরধনী গঙ্গার জল খাই, ফিল্টার হয়ে গেছে, কোনো চিন্তা নেই, খেয়ে
সব ব্রহ্ম, খেয়ে নাও। আমি তোর বাবার কাছে এক্ষুনি যাব। বাবার কাছে যেতে হবে না, খেয়ে নাও, তারপর তোমার সঙ্গে কথা বলবো। এ ভাত আমি খাবো নি। মুরারি শেষবারের মতো বলছে খেয়ে নাও, নালে কষ্ট পাবে। কি কষ্ট পাবো? তোর প্রস্রাব করা ভাত আমি খাবো? হ্যাঁ, গোটা নবদ্বীপে জানাবো ব্রাহ্মণ বাড়িতে একটা কুলাঙ্গার জন্মেছে। তুই আমার ভাত খানো, কি খিদে লেগেছে আমার রে। মুরারি তুমি আমায় চিনতে পারছো না? ভালো করে দেখো, চিনতে পারবে। যেই না মুরারি গুপ্ত চোখ বন্ধ করে আবার চোখ খুলল, সঙ্গে সঙ্গে মহাপ্রভু তবে তারে দেখাইলা আপন স্বরূপ। কি দেখছে মুরারি? সীতা লক্ষণ সঙ্গে রাম, যেন রসের কূপ, যেন রসের কূপ। মুরারি গুপ্ত পূর্ব লীলায় কে ছিল? হনুমান। যেই চোখ বন্ধ করে চোর মনে পড়ে গেছে হনুমান ছিল। ও রামচন্দ্র দেখছে, গৌর দেখছে না। আর যেই রামচন্দ্রকে দেখেছে অমনি ভাতের থালা ছেড়ে দিয়ে আছাড় খেয়ে পড়লো চোর। তুমি আমার সেই রামচন্দ্র? দয়াময়, আমি তোমায় চিনতে পারি। তুমি আমায় কৃপা করো প্রভু। আজ থেকে এই নবদ্বীপে সবাইকে বলবো, কাউকে বলো না মুরারি। যখনই বলবে সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হবে। ও কাজ করতে যেও না। জগতে যদি বলতে হয় নবদ্বীপের মানুষকে, সবাইকে বলবে তোরা হরি নাম কর, তাতেই আমি খুশি হব। আর কিচ্ছু চাই না আমি। এই ভাবো, এই কথাগুলো যখন মুরারি গুপ্তের মনে পড়ছে, সে আর ঠিক থাকতে পারে না। ওগো বাসুদেব দত্ত কান্দে মুরারি বক্রেশ্বর। সবাই ঘৃণা করতেন বক্রেশ্বর পণ্ডিতকে, জানেন কি ছিল? দাঁড়াতে পারতো না সোজা, কিন্তু নাচতো খুব সুন্দর। সবার থেকে ভালো নাচতে পারতো বক্রেশ্বর পণ্ডিত, কিন্তু দেহটা তার বাঁকা। যেদিন সন্ন্যাসী যাবে মহাপ্রভু, ঠিক তার 3 দিন আগে বক্রেশ্বরকে হঠাৎ ডেকে বললেন, বক্রেশ্বর কি প্রভু, আমাকে একবার জড়িয়ে ধরতো ভালো করে, আমার শরীরটা কেমন লাগছে। কি বলছো প্রভু? আমি সোজা হতে পারিনি তো, আমি তোমায় ধরবো কি করে? চেষ্টা কর না একবার। যেই না ওই বক্রেশ্বর মহাপ্রভুকে জড়িয়ে ধরলো, ক্ষণেকের মধ্যে বক্রেশ্বরের পাক সব সোজা হয়ে গেল। ওগো বাসুদেব দত্ত কান্দে মুরারি বক্রেশ্বর গো। বাসুদেব দত্ত কান্দে মুরারি বক্রেশ্বর স্বর্গ। সবাই কাঁদিছে গো, সবাই কাঁদিছে গো। আরে গৌর শূন্য নবদ্বীপে সদাই কাঁদিছে গো। গৌর শূন্য নবদ্বীপে, হায় হায় গৌর কোথা গেল? গৌর শূন্য নবদ্বীপে, গৌর শূন্য নবদ্বীপে, গৌর শূন্য নবদ্বীপে, গৌর শূন্য নবদ্বীপে সবাই কাঁদিছে গো। সুখময় কীর্তন করিত নদিয়ায়, সুখময় কীর্তন করিত নদিয়ায়। আচ্ছা, কেউ আছে এরকম বাড়ি বাড়ি গিয়ে বলবে হরিনাম করো না একটু, তোমার সব ব্যাধি চলে যাবে। রজত কাপড় কাচ্ছে, গিয়ে দাঁড়িয়েছে মহাপ্রভু, সরে যাও, কাপড় কাচ্ছি দেখতে পাও? যত ভিখারি রমদানি সকাল না হতে হতে যেই কাপড়টা আছাড় দিয়েছে, ওই খার জলটা এসে মহাপ্রভুর গোটা গায়ে পড়ল। গোটা গা ভিজে গেছে। ও রজত, কিছু দিবি না ভিক্ষা? আচ্ছা, সকাল হতে কি তোমরা সময় দেবে না?
সকাল হতে না হতে মায়েরা বলেনি এরকম, সকালবেলা যদি ভিখারি আসে বলেননি? সত্যি কথা বলবেন, সময় পাওনি, সকাল হতে না হতেই এসে হাজির হয়ে গেছে। বাসি পাঠ করছি আর দেখতে একটু পরে আসতে হয় না? কে আর বড় লোকেদের কথা বলবো? ও তো ভিক্ষা দেবার ভয়ে দেখবেন একবারে দরজায় লিখে দেবে, কুকুর হইতে সাবধান। ওটা ভিক্ষা না দেওয়ার একটা ভালো গতি, তাই না? কিন্তু এটা জেনে রাখুন, কিঞ্চিত সমর্থ হলেও বৈষ্ণবদের হাতে দেবে, তাতে লাভ কি? আপনি তো সহজে গোবিন্দকে ভোগ লাগিয়ে প্রসাদ পাননি, যার জিনিস ব্যবহার করেন তার সঙ্গে সম্পর্ক রাখেন যদি ওই আমতাম, চোখের দেখার মনের কথা বলবেন, কে খেতে দেন? নিজে যেমন ভাত ডাল তরি তরকারি গুছিয়ে দিলেন, ভগবানকে দেন? তাহলে বৈষ্ণবকে দিলে বৈষ্ণব আপনার হয়ে গোবিন্দকে নিবেদন করে তারপর প্রসাদ পাবে, এটাই আপনার লাভ। আপনার পয়সাটা ভগবানের সেবায় লাগবে কিঞ্চিত হলেও, তাই না? আমরা করি না? ভিখারি এলে, আরে যাও দেখি তুমি ঘর ঘুরে এসো তো, সকাল হতে না হতেই হাজির হয়ে গেছে। যদিও মা বলছে বলেনি, আমি জানি বলে, আমি তো একসময় ভিক্ষা করতাম। হ্যাঁ, শেখাতে হবে বাচ্চাদের। হ্যাঁ, আমি একসময় ভিক্ষায় যেতাম জানেন, ওই রকম। আবার বুড়িরা হলে যা শোনা তো কথা না। তোমরা ভিক্ষা মানে কি? ওই যে মহোৎসব তো গ্রামে, তার চাঁদার জন্য ভিক্ষা করতে যেতাম মহোৎসবের জন্য। গেলি এসে গেছে সকাল হতে না হতে, যা বলে বলুন, পয়সা তো দেবে। বেশি কথা বললে বেশি পয়সা দিতে হবে, আর যদি ঝপ করে দিয়ে দেয় তাহলে অল্প দিলেও হবে। জয় রাধা। শ্রী রাধা রমণ রমণী রম মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন মন দেবা। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। অভিনব রাস রসিক বর নাগর, অভিনব রাস রসিক বর নাগর। নাগরি গণকৃত সেবা, নাগরি গণকৃত সেবা। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। বাসুদেব ঘোষ মহাশয় এক পাশে দাঁড়িয়ে কাঁদছে, আর কে বলবে? আর কেউ বলবে বাড়ি বাড়ি গিয়ে হরিনাম করো, হরিনাম করো? বেলা হয়ে যাচ্ছে, হরিনাম করো, গতি নাই। কেউ আর বলবে? এই শোনো, না চাইলে পৃথিবীতে কেউ দেয় না, দেয় কি গো? না চাইলে কেউ দেয়? যত ভালোবাসা থাক স্বামী স্ত্রীর মধ্যে, না চাইলে দেবে? স্নান করে এসে স্বামীকে বলতে হয়, কি গো বাবারা সত্যি করে বলুন, স্নান করে এসে বলতে হয় না, কই গো দাও না দুটো? কত দেরি করছো, দুটো খাবার জন্য বসে থাকবো? বলতে হয় না বাবা সত্যি বলুন। বাবারা কিরম ঘান নাড়তেছে। এইবার মায়েদের ঘান নাড়াটা দেখুন, মা সত্যি করে বলবে, সকালে উঠে বান্ডিল দিয়ে দেয়, এই নাও তুমি ইচ্ছা মতো খরচা করো, দেয়? বলে হায় হায়, 7 বার চাইলে একবার দেয়। যদি 1000 চাই 500 দিয়ে বলে ম্যানেজ করে নাও। যেটা আমি করি সেটা বললাম আর কি। আপনাদের বাড়ির লোক কি করে আমি জানি না। তাহলে না চাইলে পাওয়া যাবে, পাওয়া যাবে না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যা আছি দেওয়ালো প্রেম।
কি বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছেন, সুখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সুখী না চাহিলে যারে পাওয়া যায়, তেয়া গিলে আসে হাতে দিবসে সে দান হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, সুখী না চাইলে যারে পাওয়া যায়। তাই না চাইলে পাওয়া যায় কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। ত্যাগ গিলে আসে হাতে। বাড়িতে অশান্তি হচ্ছে, ভাবুন হরিনাম ছেড়ে দেবো কাল থেকে, জীবনে পারবেন না। শালা বর ছেড়ে দেবো তো হরিনাম ছাড়বো না। যা হবে হবে। কেন বলছি জানেন? আমি আমাকে দিয়ে বিচার করে বলছি। আমি ক্যানিং স্ট্রিটে একটা চাকরি করতাম জানেন, বাবা মরার পর। আমার বাবার একটা মাহাত্ম্য ছিল, অনেকেই জানে, সেটা আজকে আমি প্রকাশ করে দিই। আমার বাবার একটা মাহাত্ম্য ছিল কি জানেন, যেটা আমরা আজ অব্দি রাখতে পারলাম না। আমার বাবার মাহাত্ম্য ছিল কীর্তন করে কোনোদিন পয়সা নিতেন না, তাতে সংসার ভেসে যাক রসাতলে যাক দেখার দরকার নেই। কীর্তন করে কোনোদিন হাত পেতে টাকা নেবে না। দলের ছেলেরা যখন কিছু চাইতো বললো ওনার কাছ থেকে চেয়ে নে বাবা তোরা, আমি কিছু দিতে পারবো না, যাবি যাবি না যাবি না যাবি একাই গিয়ে আসবো, এইরকম মানুষ ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আর হবে না। করোনার পর থেকে মোটামুটি কে এখন কীর্তনিয়াদের লেজে পায়ে দেয়, পা দেয়া দেয়। পরিষ্কার কথা, ফোন ধরলেই তো 1 লাখ 1.5 লাখ। ভাবু বাড়ির কীর্তন গুলো যার অনেক পয়সা আছে তারা না হয় করিয়ে ফেলবে। আপনি ভাবুন যদি একটা শিল্পী 1 লক্ষ টাকা চায়, গ্রামে চাঁদা তুলতে না 10-15টা লোকের 5 জোড়া করে চটি হয়ে যাবে। কি? কারণ সব তো 10 টাকা 15 টাকা 20 টাকা দেবার লোক, তাহলে কীর্তন কোথায় যাবে? এই জন্য লোচনদাস ঠাকুর চৈতন্য মঙ্গল গ্রন্থে একটা দামি কথা লিখে গেলে, কলিযুগে ঘর ঘর হরিনাম হবে, নাচিয়া গাইয়া সব জমলায় যাবে। এটা মাথায় রেখো, সহজে তো হবে না। পূর্ব জন্মের যদি 1 লাভ স্বীকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। তাই কোটি কোটি টাকা থাকলে আপনি হরিনাম করাতে পারবেন না। বলবো ভেঙে, টাকাটা যদি সৎ পথের হয় তবে আপনি গোবিন্দ সেবায় লাগাতে পারবেন। যদি অসৎ পথের পয়সা নয়, আপনার বাড়ির কাউকে অসুস্থ করবে, তাকে নার্সিংহোমে ভর্তি করিয়ে ওই পয়সাটা নার্সিংহোমে দেওয়া করাবে, হরিনাম করতে দেবে না। মিলিয়ে নেবেন, লিখে রেখে দিন, মিলিয়ে নেবেন, বাস্তব সত্য কথা। তাহলে দিনের বেলা হারালাম, রাত্রি বেলা পেলাম। দিবসে সে ধন হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে। দিনের বেলা হারালাম। মানব জীবনের দিন কোনটা? যৌবন কাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। যৌবন থাকতে কেউ ভগবানের কাছে গেছিলাম? ভগবানের কাছে কখন যায়? ছেলের গালাগালি, বৌমার দাঁত খিচুনি, এক থালা ভাত দেয়, 1 ঝোড়া কথা শোনে, তখন মন্দির দেখলেই চোখের জল ফেলে, ভগবান একটু দয়া করো, ঠাকুর একটু কৃপা করো। বুড়ো বয়সে ভগবানকে ডেকে আর কি করবে? চোখে তো ঝাপসা দেখছে। আমি বলছি না, বিশ্বকবি পরের লাইনে পরিষ্কার লিখলে, তখন না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেরে দিয়ে জাগো জাগো জাগো,
সখী না চাহিলে যারে পাওয়া যায়। ও মায়েরা, সংসারটাকে ভাববেন আপনাদের জন্য এটা স্পেশাল। সংসারটাকে ভাববেন কারাগার। রান্না করছেন, বাসন মাজছেন, আনাজ কুটছেন, গুনগুন গুনগুন করে হরি নামটা চালিয়ে রাখবেন। জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার অবজেকশন আসবে পাশের বাড়িতে। এ গোপাল, তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে ভোরবেলা থেকে উঠে। বললাম না, হিন্দুদের চরম শত্রু তো হিন্দুরা, ওই জন্য গুনগুন করে করবে, তাতে আপনার লাভ। কারায় কারায় লবে তারি বাণী, কুসুম ফুটি, তোমার হৃদয়ে কুসুম, কুসুম মানে ফুল, ভক্তির কুসুম ফুটবে, ভক্তির ফুল ফুটবে। আর বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয়, ও নিজেই চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান তোমার জন্য কাঁদবে। তাই গৌর হরি বল। কারায় কারায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়। একমাত্র চৈতন্য মহাপ্রভু। বাসুদেব ঘোষ মশাই মাথা কুটছে আর কাঁদছে, আর কে বলবে? সুখময় কীর্তন কীর্তন দেয়া, সুখময় কীর্তন করিত নদিয়া, শিউরি পুরব বাসুর হিয়া ফাটি যায়, পুরব বাসুর হিয়া ফাটি বাসুর যায়। হিয়া ফাটি যায় রে। ও শিউরি পুরব কিয়া রে, শিউরি পুরব বাসুর হিয়া ফাটি যায় রে। ও শিউরি শিউরি পুরব বাসুর হিয়া ফাটি যায়। আর শিউরি পুরব বাসুর হিয়া ফাটি যায় গো। শিউরি পুরব বাসুর হিয়া ফাটি যায় গো। শিউরি পুরব বাসুর হিয়া ফাটি যায় গো। পাটি যায় গো। ও শিউরি পুরব বাসুর হিয়া ফাটি যায় গো। ও ও একাদশমাং ব্রজোদশমাং, একাদশং ব্রজদশমাং, দ্বাদশমাং মথুরাপুরী, দ্বাদশং মথুরাপুরী, ত্রয়োদশাং পাণ্ডবরথা, ত্রয়োদশং পাণ্ডবরথা, 89 দ্বারকারাজনা, 89 দ্বারকারাজনা। কুমারীরা, এই যে শ্লোকটি বললাম, এতক্ষণ আমরা নিত্য নবদ্বীপ লীলায় ছিলাম, এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীরাম বৃন্দাবন। ভজন একটা গাইবো নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা। তাহলে চলুন, যে ভজনটি গাইবো, পশ্চিম মেদিনীপুর ধারেন্দায় বাড়ি,
মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে গুরু কৃপা পেয়ে নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চলে গেল বৃন্দাবনে, গুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী নাম দিল শ্যামানন্দ ঠাকুর। 8 বছর বয়সে এই ভজনটি লিখছে। চলুন সবাই মিলে গাইবে। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। ও চলো জয় বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবে প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। সেটাই যাবে প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। চল মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। बोलो वृंदावन धाम की। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। শিখর বংশীবন, দ্বাদশ খান, কেশে গান বংশীবান, দ্বাদশ কান। কে শিখার বংশীবন, দ্বাদশ খান, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশে গান বংশীবান, দ্বাদশ কান, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। যশোদা জয় জয় ভগবান, সীতামাতি সখা জয় ভগবৎসদন। শ্রীরামাদি সখা জয় বসুগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। চল মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমণ। ও মাইরা, এবার তো জয় দিতে হবে। আর জয় দিতে গেলে আপনাকে স্যারেন্ডার হতে হবে। না না, আজ ঠান্ডাই নেই। ঠান্ডা আছে? সবাই মিলে বাহু তুলুন। তাই গৌর হরিব। না না, যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান দেয়নি তোলার দরকার। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরাটা করি। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন, জয় জয় কৃষ্ণ সখা প্রভু জোড়া। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন পাল, জয় জয় কৃষ্ণ সখা গোপী জোড়া। জয় নিজ পত্নী, জয় নাগন নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় নিজ পত্নী, জয় নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় জয় রসলীলা সর্বমনোরম। শ্রীরা সুমণ্ডল জয় জয় রাধেশে, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। একটা ক্যামেরা ঘোরাও, ওদেরকে লোক দেখতে পাবে না তো কলকাতা। সবাই মিলে বাহু তুলুন।
পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার শ্রীজান্ন পাদ পদ্ম করিয়া সর পাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন ভজ শ্রী রাধা রাম চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম ভজ শ্রী রাধা রাম চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की আচ্ছা যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি বেশ ভালো। কি হলো ব্যাপারটা কিছু বুঝলেন না আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন তাতেও তুলে দিয়েছি এতে কি বোঝা গেল জানেন প্রকৃত পাগল ওরাই হয়েছে তোমরা এখনো পাগল হতে পারলে না জয় রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে পৌঁছে গেলাম এবার ধামেশ্বরী জয় দিতে হবে প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की माधुर्य महिनी धनी राधा रानी की रानी हमारी श्री रानी हमारी बोलो बरसन वाले हमारे श्री राधा रानी हमारी राधे শুধু আপনি আমি না ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল ত্রিভুবনে দেব দেবীরা সবাই রাধা নাম করে তিন লোকন সে ন্যারি राधा रानी हमारी तीन लगन दे प्यारी राधा रानी हमारी तीन लोकन से न्यारी राधा रानी हमारी तीन लगन दे प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी दर्शन वाले हमारी राधा रानी हमारी तीन लगन दे प्यारी राधा रानी हमारी लोकन से जय जय श्री राधे प्यारे ওমাইরা শুধু আপনি আমি নয় ব্রহ্মা শঙ্কর পার না পাবে ब्रह्मा शंकर पर न पावे যোগী মুনি ঋষি ধ্যান লাগাवे योगी मुनि ऋषि ध्यान लगावे আচ্ছা দেবতাদের রাজা কে ইন্দ্র ইন্দ্র দেবতাদের রাজা বৃন্দাবনে কি করে জানো বৃন্দাবনে রাস্তাঘাট ছাঁট দেয় ইন্দ্র করো তো বহারি রাধা রানী हमारी। तीन लगन दे प्यारी राधा रानी हमारी लोकन से प्यारे राधा रानी हमारे এই সুযোগটা কিন্তু কালকার হবে না হবে
একদিনই কীর্তন তো নাকি? তাহলে চলুন সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি। কিভাবে করবেন? ঠিক আছে, সামনে করে হাতটা তুলুন। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, রাধা রানী तीनों लगन में प्यारी राधा रानी हमारी, राधे राधे गोकुल में, राधे राधे नंदगांव में, राधे राधे प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे भक्ति से बोलो, राधे राधे ऊंचा गांव में, राधे राधे नीचा गांव में, राधे राधे अलता पहाड़ में, राधे राधे छापन्न कोठरा, राधे राधे ज्योतिपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे दान गली में, राधे राधे दान गली में, राधे राधे बुद्ध गली में, राधे राधे क्रोधी में, राधे राधे सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे मानस गंगा, राधे राधे चक्रेश्वर में, राधे 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 शक्तिकोट में, राधे राधे कोट में, राधे राधे कोट में, राधे राधे कोट में, राधे 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 तालबन में, राधे राधे कमलबन में, राधे राधे तालबन में, राधे 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 जीवन में, राधे 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 जीवन में, राधे राधे भुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले, मालूम है? काल सुबह जब भी जबान खोले राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे अरे प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे और जोर से बोलो। राधे राधे श्री राधे सब मिला दे भजे ब्रजे को मंडनम समस्त पाप खंडनम सभक्त चित्र रंजनम सदैव नंदनम। ब्रजे ब्रजे कमंडनम समस्त पाप खंडनम सदैव दैव नंदनम तदुच्च मस्तकम। বৃন্দাবনে গেলে এই শ্লোকটা সবার আগে বলবে, তাতে কি হবে? যা পাপ নিয়ে গেছেন সব পাপ পরিষ্কার হয়ে যাবে। ভজে ব্রজে কো মণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম সদৈব সভক্ত চিত্ত রঞ্জনম সদৈব নন্দ নন্দন। সুগুচ্ছ পুচ্ছ মস্তক সুনাদ বেণু হস্তক অনঙ্গ রঙ্গ সাগর নমামি কৃষ্ণ নাগর। বৃন্দাবনে গেলে প্রথম কোন মন্দির দেখতে হয় জানেন? জানেন না? এট ফার্স্ট বৃন্দাবনের মাটিতে পা লাগলে সবার প্রথম যাবেন বাঁকে বিহারী, আর বাঁকে বিহারীতে ঢুকেই এই শ্লোকটি শুরু করে দেবেন। भजे ब्रजे को मंडनम समस्त पाप खंडनम भक्त चित्त रंजनम सदैव नंदनम। ब्रजे ब्रजे कमंडनम समस्त पाप खंडनम भक्त चित्त रंजनम तदैव नंद नंदनम। सुपुच्छ पुच्छ मस्तक सुनाद वेणु हस्तक अनंग रंग सागर नमामि कृष्ण नाम। सुबुच्च बुच्च मस्तकम सुनाद वेणु हस्तकम नंद रंग सागरम नमामि कृष्ण नागरम। যদি মন্ত্রটা না বলতে পারেন কি বলবেন? নমামি কৃষ্ণ নাগর, নমামি কৃষ্ণ নাগর। প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। তাহলে কাল সকাল থেকে শুরু হবে তো? কি হবে না মা? আজকে যারা হ্যাঁ বলে ঘাট নেড়েছো, কাল থেকে যদি না করো তোমাদের কিন্তু গুনাহ হবে। এটা মাথায় রেখো, স্বয়ং ভগবানের সামনে প্রতিজ্ঞা করলে যার সঙ্গে কথা হবে রাধে রাধে,
ব্যাস, আজকে রাতে আর করোনি, বাড়ি গিয়ে যেন, তাহলে তুমি তো মার খাবে, তার সঙ্গে আমাকেও খাওয়াবে। সাবধান, বাড়ি গেলেই কর্তা জিজ্ঞেস করবে কোথায় গেছিলে এত রাতে। হরিনাম শুনতে। রেগে গেলে চলবে না, সব বাড়ির লোক তো সমান নয়। কি সব বাড়ির লোক কি সমান? যাদের কর্তারা একটু টাইট স্পিরিট নিয়ে থাকে, গেলেই ধরবে কোথায় গেছিলে। হরিনামে। হরিনাম, তোমার হরি আমার সংসার চালাবে হরিনামে? হ্যাঁ? ঘুম থেকে উঠে না কাজ করতে পারলে দেখবে এখন হরিনাম চেলাকার দিয়ে আমি করাবো। তুমি কিন্তু ডাঁটের মাথায় বলবে কোথায় গেছিলে। হরিনামে। কি শুনলে, হরিনামে। কি জানলে, হরিনামে। কি বুঝলে। হরিনামে। হাসি বেরিয়ে যাবে, হাতের কাছে দাঁড়িয়ে বলবে না, দূর থেকে বলবে। উত্তর ঠিক আছে। কোথায় গেছিলে, হরিনামে। কি শুনলে, হরিনামে। কি জানলে, হরিনামে। কি বুঝলে, হরিনামে। কি শিখলে। হরিনামে। হ্যাঁ, তোমার উত্তর ঠিক আছে, ওর বোঝার ভুল হচ্ছে। তুমি কি বলছো, ও যা বলবে তুমি শুধু হরি নামে বলে দেবে, ও বুঝে যাবে একে হরিভূতেই ধরেছে। উত্তর তোমার ঠিক আছে, হরি নামে হরি, বুঝে নেওয়া গেল। ও যাব, আরে শোনো, যে তোমার স্বামী হয়েছে না, সব সময় মনের মধ্যে এটা ভালো করে গেঁথে নাও। আজকে যে তোমার স্বামী হয়েছে, ও আগের নাটকে বিনোদের মায়ের স্বামী ছিল, পরের নাটকে বুলটির মায়ের স্বামী হবে। হ্যাঁ, কি বাবা ভুল বলছি? যে তোমার স্ত্রী হয়েছে, আগের লীলা অন্য কারো স্ত্রী ছিল না, এ তো অভিনয়, আসা আর যাওয়া। মাঝখানে কটা দিন অভিনয়, অভিনয় করে গেলেই আবার গিম রুমে গেলেই পোশাক খুলে দিতে হবে, আবার নতুন পোশাক পরিয়ে পাঠাবে। বুঝে নেওয়া গেল। তবে তার মধ্যেও অনেক কিছু রয়ে যায়, হাসি, যন্ত্রণা, ব্যথা, বেদনা, লাল উদ্বেগ, জাগজা খিনতাং জড়িমা, বৈরাগ্য ব্যাধির সৌলমাদ, মোহ মৃত্যুন দশম দশা, মোহ মৃত্যুম দশম দশা। স্বয়ং রাধারানী বলছে এই শ্লোকটি। ভাবুন, এই যে শ্লোকটি আপনাদের শোনাচ্ছি রাধার সুধানিধি থেকে, স্বয়ং রাধারানী বলছে শ্লোকটি। লাল উদ্বেগ জাগজা খিনতাং জড়িমা, বৈরাগ্য ব্যাধির সৌলমাদ, মোহ মৃত্যুন দশম দশা। মানে হলো প্রত্যেকের জীবনে 10টা দশা আসবে। সে আপনি টাটা বিড়লা গোয়েঙ্কা হন আর আপনি দিন ভিখারি হন, 10টা দশায় প্রত্যেকে পতিত হবে। দেবতারাও ছাড় নেই, স্বয়ং রাধারানীও পতিত। মনের দুঃখে কথাটা বলছে। লাল উদ্বেগা, যখন যৌবনে পা দিলেন, মিলিয়ে নিন এখন পর্যন্ত কোন দশায় পড়ে আছেন, এক্ষুনি মিলে যাবে। লাল উদ্বেগা, যখনই যৌবনে পা দিলেন, লালসার উদ্বেগ। কে ভালো জামা প্যান্ট পরতে হবে, ভালো ব্যাগ কিনে দিতে হবে, তবে স্কুল যাবো, নাহলে যাবো না। আবার টেপাকল ভালো দেখে কিনে দিতে হবে। লালসা, উদ্বেগ। তারপরেই জাগত, বাবা মা দেখলো ছেলে মেয়ে বড় হয়েছে, এবার বিবাহ দিয়ে দাও। কে আর বিবাহ যে করেছে সে জানে কি যন্ত্রণা। বিবাহ সঠিক ব্যাখ্যা হচ্ছে যাকে বিশেষভাবে বহন করা হয় তার নাম বিবাহ। কিন্তু আর বলবো, বিবাহের আর একটা ব্যাখ্যা আছে আমার কাছে, বলবো। বিবাহ বয় হস্যই বিপদ, বয়াকার বাড়ানো হলো, বিপদ বাড়ানো হলো বিবাহ। যে বিয়ে করেনি সে ভাবছে দেখেছিস তো, হ্যাঁ কেন বিয়ে করেনি এবার ভাব। এইবার লালসার উদ্বেগ, এবার জাগো যা। যেই বিয়ে দিয়ে দিল জড়িয়ে গেলেন, জাগো যা, জড়িয়ে বললেন। যখনই সংসারে জড়িয়ে গেলেন, যতই আপনি মেকআপ করেন আর যা করেন, এদিকে মাল কমছে। সে আর থাকবে না জৌলুস, ও যত ঘষে ঘষে ক্রিম লাগা,
সেদিকে কমে যাচ্ছে। কেন? আরে গোনা দিন ফুরাচ্ছে না। তাহলে লালসার উদ্বেগ, জাগো যা, এবার ক্ষীণতা। বলুন, আগে যে কাজ করতেন এখন করতে পারে? এইবার ভাবুন, যেদিন বিয়ে হয়ে এসেছিলেন কেমন দেখতে ছিলেন, আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন, আর এখন কিরকম হয়েছে। জাগো যা, ক্ষীণতা। যতদিন যাচ্ছে শরীর যেন ক্ষীণ হয়ে যাচ্ছে। একদিন একাদশী করলে পরের দিনে কতক্ষণে সকাল হয়, কতক্ষণে। না না, তোমাদের কথা বলছি না, আমি আমার কথা বলছি। কি একাদশী হলে পরের দিনে কতক্ষণে সকাল হয়, তাই না? সকালেও কিছু খেলো না সেদিন, জানেন? এসে গেছে যখন একটুখানি বলে দিই সামনেই ভীম একাদশী, বলবো না থাকবে? কারণ লীলাটা তো অনেক বড় আছে, গাইতেই হবে, বলে দিয়েছে বাবা, বসেও আছে। একাদশীটা কি বলবো? ভীম একাদশী করেন তো? কেন ভীম একাদশী করতে হয়? ভীমের মতো শক্তি পাওয়া যায়, এর জন্য ভীম একাদশী। না না, শুধু ব্যাপারটা সেটা না। এই একাদশীটা কি করে হয়েছিল জানেন? হরি বল, হরি বল। এখন কুন্তিমা একদিন খুব ক্রোধ হয়ে গেছে, রাগ হয়ে গেছে। কেন? সব ছেলেরা কাজ করে, তুই শুধু খাস আর ঘুমাস। কাকে বলেছে? ভীমকে। কেন? আমি কি কাজ করি? তুমি এই সবার সামনে আমাকে অপমান করছো। ঠিক আছে, তুমি যখন বলছো, তুমি যে কাজটা বলবে করে দিয়ে তারপর জল খাবো। ভীমের প্রতিজ্ঞা। বাবা, পরের দিন একাদশী তিথি, ভীম সকাল থেকে উঠছে না। কুন্তিমা বলে, আরে আমার কাজটা করবি তো, তবে তো খেতে পাবি। কিচ্ছু খাবো না, কাজও করবো। সেদিন গেল, তাহলে একদিন গেল, দুদিন গেল, 3 দিনের দিন। কুন্তিমা বলছে, ভীম ও, বলে মা ওঠার ক্ষমতা নেই। উঠতে পারবো না। ভীম উঠেছে, কি চাইতো? খেয়ে নে। বলে না না, কাজ না করলে খাবো না। কুন্তি বলে, তুই কাজ করতে পারবি? যা বলবে তাই করে দেবো, বলো। সঙ্গে সঙ্গে কুন্তি হাতটা ধরে বলছে, ভীম রে, আজ কৃষ্ণ চলে গেছে, কয়েকদিন হলো। ও ভীম, একবার কৃষ্ণ এনে দেখা দেখি। একবার কৃষ্ণ এনে দেখা দেখি। কৃষ্ণ এনে দেখা দেখি। একবার কৃষ্ণ এনে দেখা দেখি। তবেই বুঝবো তুই সুসন্তান। কৃষ্ণ এনে দেখাতে হবে, সে তো তারকা। বলে, তুই যে বললি যে কাজ বলবো করে দেবে, তাহলে তোর এত ক্ষমতা, কৃষ্ণ এনে দেখা। বলে, মা তুমি বলছো, ঠিক আছে। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কীর্তি তত। পিতায় শ্রদ্ধা, মায়ে টান, সেই ছেলে হয় সাম্যপান। কিন্তু মাকে গড় করা এখনকার ছেলেদের খুব কষ্টকর ব্যাপার, তাই না? আর নিচু হওয়ার খুব কষ্ট, কোমরে লেগে যায়। তার থেকে থাক। ভীম পারবি তো? চেষ্টা করছি মা। ভীমের গদার ওজন কত ছিল? হ্যাঁ জানেন? 100 কেজি। 100 কেজি বলো। 80 মন। 1 মন সমান 40। 80 মন, 80 কেজি নয়। ভাবো, 40 1 মন, তাই তো নাকি? আমার থেকে তোমরা তো ভালো জানবে, আলু মেপে মেপে। আরে এদিকে চাষবাস হয় না, তবে তাহলে তোমরা তো আমার থেকে ভালো জানবে। গদাটা উপর দিকে ছুঁড়ে দিয়েছে কৃষ্ণ। মাকে বলেছি, তুমি এসে ওই গদা যদি না ধরো, আমি আমার এই দেহ শেষ করে দেবো। কৃষ্ণ কৃষ্ণ বলি ভীম গদা যে কৃষ্ণ কৃষ্ণ বলি ভীম গদা যে ছুড়িলা। মৃত্তিকায়ু পরে ভীম শুইয়া পড়িল। উঠানের উপরে ভীম শুইয়া পড়িল। এত জোর গদা ছুঁড়েছে, সে কোথায় উঠেছে দেখো। এখন নামতে নামতেই এখন ভীমের
পাশ ফেরা হয়ে যাবে। এদিকে গদা তো ওপর থেকে নামছে, ওই গদাটা পড়লে ভিড় বাঁচবে তো, প্রাণ দিয়ে দেবো যদি কৃষ্ণ না আসে। এদিকে কৃষ্ণ বলছে রুক্মিণী তেল দেয়া বন্ধ করো। কেন? বলে এক্ষুনি যেতে হবে, নাহলে ভীম মরে যাবে। এক ঝম্প দিয়ে ভগবান একবারে ভাবুন দ্বারকা। আর কোথায় পাণ্ডবরা? কোথায় তখন? হস্তিনাপুর। বাহ! গদাটা ভীমের গায়ে পড়ার আগে অমনি এসে কৃষ্ণ ধরে নিল। অমনি এসে কৃষ্ণ ধরে নিল। কুন্তি দেবী অবাক হয়ে গেল। এতদিন সবাই জানতো কৃষ্ণ সব থেকে বেশি ভালোবাসে অর্জুনকে, আজকে প্রমাণ করে দিল ভগবান কৃষ্ণ। সবাই জানে আমি অর্জুনের প্রিয়জন, অর্জুনকে বেশি ভালোবাসি, কিন্তু তোমরা কেউ জানো না আমার মন বাঁধায় আছে ভীমের কাছে। আমার মন বাঁধায় আছে ভীমের কাছে। জগতে ভীমের মতো ভক্তি কারো নাই গো। মন বাঁধায় আছে। ভীম বলছে কৃষ্ণ তুমি এলে কেন? বলে তোমার গায়ে যদি গদাটা পড়তো তুমি মারা যেতে। বলে দোষ কি হতো? কোনো দোষ হতো না। আজ একাদশী ব্রতর দিন যদি ভক্তের প্রাণ যায় গদা পড়ে, লোকে আমায় খারাপ বলবে, কারণ ওটা আমারই জিনিস। শঙ্খ চক্র গদা পদ্ম ওটা আমার। সবাই তো জানবে না তুমি ওপরে ছুঁড়েছো, সবাই ভাববে ভগবান গদা ফেলে দিয়ে ভীমকে মেরে দিয়েছে। তবে শুনে রাখো, এই আসার কারণ একটাই, তুমি 3 দিন আর জলবিন্দু গ্রহণ করো। আজ যে একাদশী, এই একাদশী পৃথিবীতে প্রচার হবে ভীম একাদশী রূপে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে চলুন 10টা দশাকে বর্ণনা করে দিয়ে। লালস্য উদ্বেগ জাগো যা ক্ষীণতান। এবার ক্ষীণ হয়ে আসছে শরীর। জড়ি মাঙ্গতা, ছেলে মেয়ে বড় হয়ে গেল, এবার তাদের বিয়ে, নাতি নাতনি, ও সে আলাদা আনন্দ। দাদু দাদু, ও ঠাকুমা, হাসি দেখো। দাদু আসন পেতে বসেছে, ভগবানকে ডাকবে, নাতনি এসে কাঁধে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল দোল। ভজন শেষ, আর হবে? তাহলে যত দিন যাচ্ছে তত জড়িয়ে পড়ছি, জড়ি মাঙ্গাতা। এইবার দেখবেন মাঝে মাঝে বাড়িতে একটু কেচাকেচি হলেই বৈরাগ্য আসবে। বৃন্দাবন চলে যাবে, নবদ্বীপ চলে যাবে, আর ঘরে থাকবে, তোমার সংসার করবে, তোমার ভাত খাবো, কালকেই বৃন্দাবন চলে যাও, ও জীবনে যাবে। এটা হচ্ছে ওই দশার মধ্যে একটা দশা, বৈরাগ্য। এই যে বৈরাগ্য আসতে মাঝে মাঝে শুরু করবে, আর শরীর তো বইছে না, শরীরের হাল বেহাল হয়ে আসছে, তখনই ব্যাধি ধরবে। থাকবে আর চলিতে চরণ চলে না, আমি দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি এখন গেল। ধ্যান করেন না, ধ্যান করেন না, 40-এর পরেই উল্টে যায়, বাহাদুরি আর থাকবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বৈরাগ্য ব্যাধি। এবার উন্মাদ দশা, বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ। উন্মাদ দশাটা কিরম জানেন তো? ও খুকি, কোথা গেলি রে? আমার চশমাটা নিয়ে আয়। বাবা, তোমার চোখে তো চশমা। ও দেখেছিস, মাথা ঠিক নেই রে, একটু গামছাটা দে মা, স্নানটা করে আসি। আরে তোমার কাঁধে তো গামছা হয়নি মা? উন্মাদ, বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ। এবার মোহ, যখনই আরো বয়স এসে যাবে এবার মোহ আসবে, ভালো মন্দ করে খালি খাবো গুছি, একবারের জায়গায় 10 বার ল্যাটিনে যাব, কিন্তু খেতে ছাড়ব। যারা বয়স্ক আছেন যেন কিছু মনে করবেন না,
বুড়ো হলে একটু লোলা বাড়ে না কি গো? না না ঠাকুমা, আমি আপনাকে বলছি না, আমি বলছি আর কি। এই মোহ দশার পরেই আপনার মৃত্যু দশা আসবে। এইবার চলুন ভগবান, তাহলে রাধারানী আজকে কোন দশায় পতিত? উন্মাদ দশায়। ভগবান কি করলেন? একাদশং ব্রজোতস্বং দ্বাদশং মথুরাপুরী। যে বৃন্দাবন নিয়ে এত লীলা, বৃন্দাবনে ছিল কতদিন কৃষ্ণ জানেন? 11 বছর, মাত্র 11 বছর। হ্যাঁ মাত্র। আর ওদিকে গিয়ে যে লীলাগুলো করেছে সেগুলো কেউ গায় না। দ্বারকা লীলা খুব কম, আমি যদিও গেয়েছি 4-5টা। সত্যভামার মানভঞ্জন, রুক্মিণীর বিয়ে, নালে বৃন্দাবন লীলা 11 বছরে শেষ। একাদশং ব্রজোতস্বং দ্বাদশং মথুরাপুরী। 12 বছর ছিলেন মথুরায়। আমার দিকে ঘুরি দাও, চুপ করে যাও। একাদশং ব্রজোতস্বং, এই ঘুটঘুটে, দ্বাদশং মথুরাপুরী, ত্রয়োদশং পাণ্ডবরথা, ঊননব্বই দ্বারকা রাজন। একাদশং ব্রজোতস্বং, 11 বছরে বৃন্দাবন লীলা শেষ। 12 বছর ছিলেন মথুরায়। অনেকে বলে 100 বছর মথুরায়, এটা মিথ্যে কথা। শ্রীমদ্ ভাগবত বলছে 12 বছর কৃষ্ণ ছিলেন মথুরায়, 89 বছর ছিলেন দ্বারকার রাজা। তাহলে 89 আর 12 100, এই দুটো মিলিয়ে 100। আর 13 বছর ছিলেন অর্জুনের রথের সারথি। তাহলে মোট কত বছর কৃষ্ণ লীলা করলো? অঙ্কে এত কাঁচা।